আসসালামু আলাইকুম। গতকাল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। তো এখন কথা হচ্ছে এই তালিকায় কি চূড়ান্ত? নাকি এরপরেও আরও কেউ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে? অর্থাৎ এরপরে কি আবার কোনো তালিকা প্রকাশ করা হবে কিনা? এটা নিয়ে অনেক প্রশ্ন আসছে। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই প্রক্রিয়াটা পুরোটা ব্যাখ্যা করার আগে আসলে আমাদের জানতে হবে কবে তারা ফাইনাল অ্যাপ্লিকেশনটা করতেছে এবং এই ফাইনাল অ্যাপ্লিকেশন করার পর যদি সিট ফাঁকা থেকে থাকে তবেই কিন্তু আসলে আপনার নেক্সট যেই শর্টলিস্ট সেটা প্রকাশ করা হবে। এখন কবে নাগাদ আসলে এই কাজগুলো হচ্ছে এটা একটু বিস্তারিত আলোচনা করা যাক। চূড়ান্ত আবেদন শুরু হতে যাচ্ছে 17 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর। এই তারিখের মধ্যে যারা শর্টলিস্টে সিলেক্ট হয়েছে তারা চূড়ান্ত আবেদনটা করবে, অর্থাৎ 17 থেকে 30-এর মধ্যে। চূড়ান্ত আবেদন করতে একজন স্টুডেন্টকে প্রতি ইউনিট প্রতি 700 টাকা প্রদান করতে হবে। প্রতি ইউনিট প্রতি যদি কেউ বি এবং ডি দুটো ইউনিটেই টিকে যায় সেক্ষেত্রে 700 টাকা প্রদান করতে হবে, অর্থাৎ ইউনিট প্রতি 700 টাকা প্রদান করতে হবে। আর অ্যাডমিট কার্ড অবশ্যই 10 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে আপনাকে তুলতে হবে। আপনি যদি 25 জানুয়ারির আগেই অ্যাডমিট কার্ড না তুলেন, এর পরবর্তীতে আপনি আর অ্যাডমিট কার্ড তুলতে পারবেন না, একদমই না। সো পরীক্ষা দেওয়ার সুযোগও থাকবে না। অর্থাৎ আপনারা যারা জগন্নাথের লিস্টে নাম প্রকাশ হয়েছেন, আপনারা খেয়াল রাখবেন যে 10 থেকে 25 জানুয়ারির মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ডটা তুলতে হবে। এখন সকলেরই একটা কোশ্চেন রয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি দ্বিতীয় কোনো শর্টলিস্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে কি না? হ্যাঁ, অবশ্যই দ্বিতীয় কোনো শর্টলিস্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে, কারণ যারা ইতিমধ্যে বিউপিতে ভর্তি পরীক্ষা দিয়েছে তারা আপনার আর নেক্সটে জগন্নাথে ভর্তি পরীক্ষা দিবে এর সম্ভাবনা খুবই কম। অর্থাৎ যারা এই জায়গায় শর্টলিস্টে আপনার নাম এসছে জগন্নাথে, আপনার বিউপিতে চান্স পেয়েছে, তারা আর জগন্নাথে ভর্তি পরীক্ষা দিবে না। এছাড়াও অন্য কোনো কারণে কেউ যদি আপনার চূড়ান্ত আবেদন জগন্নাথে না করে এই যে কিছু সংখ্যক সিট ফাঁকা থাকতেছে, আবেদন করতেছে না, এর প্রেক্ষিতে পরবর্তীতে অর্থাৎ 30 ডিসেম্বরের পরে যে কোনো দিন একটা ছোট শর্টলিস্ট প্রকাশ করতে পারে। তারা কিন্তু 40,000ই পরীক্ষা দেওয়া হবে। সো আপনার 30 ডিসেম্বরে এই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এবং 30 ডিসেম্বরের পরেই আপনার নতুন শর্টলিস্ট প্রকাশ হতে পারে। এই প্রক্রিয়াটা আমরা আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে তারা চূড়ান্ত আবেদনের কয়েকটা ধাপ থাকে। প্রথম ধাপে যারা যে অ্যাপ্লিকেশন করে, যদি সিট ফাঁকা থাকে আবার তারা শর্টলিস্ট প্রকাশ করে। অর্থাৎ এই সিলেকশন প্রক্রিয়াটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতোই হবে। যদি কেউ চূড়ান্ত আবেদন না করে, এই যে যতজন আবেদন করবে না ততজনকে আবার নতুন করে সুযোগ দিবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। অর্থাৎ এই তারিখটা কিন্তু 30 ডিসেম্বরের পরে, 30 ডিসেম্বরের আগে কোনো সম্ভাবনা নেই। আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।